এই দেখেন খাদ্যর এই যে ড্রাম এবং মুসুর ডাল ভাঙা 2 বাটি। 4 কেজি খাবার। 2026 ঈদ উল ফিতর টার্গেট করে যে গরুটাকে মোটা দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। পরন্তু সকালবেলা চলে আসলাম আমাদের মজরু ভাইয়ের খামারে। তো মজরু ভাইয়ের খামারে এত সুন্দর একটি ষাঁড় গরু দেখতেছেন। এই গরুটার আপডেট কিন্তু আপনাদের এর আগে দিয়ে আসছি। যেহেতু চলে আসছে 2026 ঈদ উল ফিতর টার্গেট করে এই গরুটা মোটা তাজা করা হচ্ছে। ফিজিয়াম এই গরুটাকে কিভাবে অল্প সময়ের মধ্যে খাদ্য দিয়ে মোটা তাজা করা যায় এবং কিভাবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, আদ্যপাদ্য এগুলো আমরা সম্পূর্ণ জানবো গরু পালনের। তো আমরা আজকে মজরুবার কাছে সেই পরামর্শ এবং তথ্যগুলো নিব এবং আপনারা যাতে উপকারে আসেন, আপনারা যেন উপকার পান, এই স্বার্থেই কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন দেখে আসি। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি মজরুয়ের বাড়িতে। তো ওনার বাড়িতে যে খাদ্যগুলো খাওয়ানো হবে সেই খাদ্য প্রস্তুত করা হচ্ছে। আমরা সরাসরি খাদ্যর ওখানে নিয়ে যাচ্ছি আপনাদের। এই দেখেন খাদ্যর এই যে ড্রাম, এখানে ড্রাম সেট করে রাখা হয়েছে, এখানে খাদ্য রাখা হয়েছে। এটা কি কোম্পানি কেসে খাচ্ছেন? এটা চপ ফিল্ম কোম্পানি। আচ্ছা এই যে আমরা সেই কাঙ্ক্ষিত খাদ্য গোদাম করে হচ্ছে। এখন আমাদের কি খাদ্য আইটেমগুলো বলবেন? হ্যাঁ জি আঙ্কেল, এই যে খাদ্য কতটুকু দিচ্ছেন, কি খাদ্য দিচ্ছেন? এখানে জারিয়ার জন্য আপনার 2 বাটি দিচ্ছি আপনার কুড়া, ধানের কুড়া, দেশি ধানের কুড়া। দেশি ধানের কুড়া। এখানে একটা মিক্সড খাবার আছে আমার, খোল, ভুট্টা এবং মুসুর ডাল ভাঙা, এটা দিচ্ছি 1 বাটি। এক বাটি দিলে কতটুকু হয় পরিমাণটা? এটা 1 কেজি হয়। 1 কেজি। আর এই যে ফিড দিচ্ছি 2 বাটি, এসিআই মিট মোট। এটা এসিআই মিট মোট। আচ্ছা, 2 বাটি দিলে কতটুকু হয়? 1.5 কেজি হয়। 1.5 কেজি হয়, মানে সকালবেলা 1.5 কেজি খাওয়াচ্ছেন? সকালে 1.5 কেজি, বিকালে 1.5 কেজি। আর এটা হচ্ছে গমের ভুসি, মোটা ভুসি। গমের মোটা ভুসি, এটা হচ্ছে 1 বাটি। ওটা হাফ কেজি পরিমাণ হবে কি? হাফ কেজি হবে। হাফ কেজি। টোটাল কত কেজি খাবার হয় এটা বললেন? তাতে মোটামুটি টোটাল আমার 3.5 কেজি। 3.5 কেজি হইতেছে এক বেলার জন্য? এক বেলার জন্য। আচ্ছা, ধানের গুঁড়া দিলেন একটু তথ্য নেই। ধানের গুঁড়া ধরেন 1 কেজি। আচ্ছা, মিক্সার খাবার দিলেন 1 কেজি, 2 কেজি। 2 কেজি। আর হচ্ছে আপনার 1.5 কেজি হলো ফিট। 1.5 কেজি হলো ফিট। আর হচ্ছে আপনার হাফ কেজি ভুসি। হাফ কেজি ভুসি। এই মোটামুটি 4 কেজি। 4 কেজি খাবার। তো এটা 2 বেলা খাবার দেন না? হ্যাঁ, এটা 4 কেজি সকালে আর 4 কেজি বিকেলে। তার মানে এটা আপনার খাদ্যটা যে খাওয়াচ্ছেন ফাইনাল পর্যায়ে, এটা ফাইনাল, এই খাদ্য দিয়ে গোটা বিক্রি করে দেওয়া হবে। এই পর্যন্ত যে কদিন আছে আমার কাছে এই বই খাওয়াইয়া বিক্রি করে দেব। এখন আপনাকে দেখাই খাদ্যটা কিভাবে প্রস্তুত করে খাওয়াতে হয়। বচা লবণ দেখুন দেওয়া হচ্ছে। দর্শক, এই খাবারগুলো এখন কাঙ্ক্ষিত সেই ষাঁড় গরুকে খাওয়ানো হবে, তাই নিয়ে যাচ্ছি খামারের দিকে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কি কি খাদ্য দিল এবং কতদিন পালন করতে হয়, কিভাবে মোটা তাজা করতে হয়। তো দর্শক, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গরু পালন করে থাকেন, মোটা তাজা করে থাকেন। তো আমাদের উত্তর অঞ্চলে এইভাবেই কিন্তু গরু মোটা তাজা করেন। আমাদের মজনু ভাই একজন খামারি, তিনি কিন্তু প্রতি বছরে গরু বিক্রি করে লাভবান হচ্ছে। এখন খাদ্যগুলো ভালো করে মিক্সার করে নিতে হবে পানি দিয়ে। তো কতটুকু পরিমাণ দিচ্ছে দেখুন। পানি দিয়ে মিক্সার করা হচ্ছে। পানি পরিমাণ কতটুকু দেন? আমি তো মোটামুটি 6 লিটার 7 লিটার এরকম হয়। আচ্ছা, যতটুকু লাগে আর কি এতটুকু লাগে।
তো দর্শক 2026 ঈদ উল ফিতর টার্গেট করে যে গরুটাকে মোটা তাজা করার জন্য এই খাদ্যগুলো প্রস্তুত করা হলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা। মাশাআল্লাহ দেওয়া হলো। এটা দেন না, এটা আর ইয়ে দিনে গাড়ি যে গাই গরু দিই, বাছুর দিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে আবারও আসলাম, যেহেতু সামনে 2026 ঈদ উল ফিতর, তো অবশ্যই তথ্যগুলো দিতে হবে। তো ভাই এই যে সামনে যে এত সুন্দর একটি গরু দেখতেছি, আমরা তো আসছিলাম এর আগে, কিভাবে করলেন? এর কত দিনের টার্গেট নিচ্ছেন, কি কি খাদ্য দিলেন? এই ঈদ উল ফিতর ঈদের আগে ঈদের বিক্রি হবে ইনশাআল্লাহ। এই মোটামুটি 25-26 রমজানে এটা ছেড়ে দেওয়া হবে, ওই টার্গেটে এটা লালন পালন করলাম। এটা খাবার 2 বেলা দিচ্ছেন না? এটা খাবার 2 বেলা দিচ্ছি, মোটামুটি সকালে আর বিকাল বেলা। এটা কয় মাস পালন করলেন? এটা আমি তো কিনছিলাম ভাই, এটা কিনে আনার পরে আমার এখানে মোটামুটি 7 মাসের মতো হচ্ছে আর কি। 7 মাস কিনা ছিল জানো কত? কিনছিলাম 95,000 টাকা। 95,000। আল্লাহর রহমতে কিরকম টার্গেটে আছেন? একটা ইনশাআল্লাহ আশা করা যায় মোটামুটি 200 ওই পাশে আর কি চিন্তা ভাবনা আছে ঈদ আসতে আসতে। ঈদ আসতে আসতে 200 ওই পাশ প্লাস আর কি। তো এটা এই গরুটা আসলে কবে থেকে আপনি খাদ্য দিয়ে মোটা তাজা করা শুরু করছেন? প্রথম থেকে খাবার একটু কম করে দিছি, এই মোটামুটি 2-3 মাস থেকে এরকম খাবার দিতেছি আর কি। 2-3 মাস ধরে আর কি মোটা তাজা করতেছেন, এই খাবারগুলো দিচ্ছেন বৃদ্ধি করে? একটু বেশি করে দিতেছি আর কি। আগে তো দিতাম সকালে এই যে খাবারগুলো দেখুন এটাই ফাইনাল, আর বৃদ্ধি করবেন না? আর তো খাবার নাই, এটাই আর সাথে খড় ঘাস খাইতেছে এই আর কি। সম্মানিত দর্শক, শুধু খাদ্য দিয়ে গরু মোটা তাজা হয় না, কিছু গোপন টেকনিক থাকতে হয়, কিছু কাজ থাকতে হয়, যেটা অনেকে জানে অনেকে জানেন না। তো আপনার খামারটা পরিষ্কার আছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো মজনু ভাই প্রতিনিয়ত তার গরুর খামারকে পরিষ্কার করেন এবং ষাঁড় গরুকে গোসল ধোয়া দেন, কেননা ষাঁড় গরু সবসময় হিট থাকে শরীর, তাই ষাঁড় গরুকে আপনারা সবসময় গোসল ধোয়াবেন এবং খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে কিন্তু আপনার খামারের গরু সুন্দর পরিবেশে লালন পালন হবে, মোটা তাজা অতি সহজে হবে, বিভিন্ন রোগ বালাই থেকে মুক্ত থাকবে।